এখন রয়েছে দেশের ইলেকট্রনিক পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলেকট্রোমার্টের হেড অফ মার্কেটিং মাহমুদুন নবী। জনাব মাহমুদুন নবী, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি অনেক যে অনেক সম্ভাবনাময় একটি খাত হচ্ছে ইলেকট্রনিক্স খাত। আমাদের দেশে কিন্তু অনেক ইলেকট্রনিক্স পণ্য তৈরি হচ্ছে। তো করোনার প্রাদুর্ভাবে একটু জানতে চাই যে আসলে কি অবস্থা এই সেক্টরে সার্বিকভাবে। ইলেকট্রনিক্সে অ্যাকচুয়ালি আমাদের দেশে কন্টেন্টসে আমাদের বাংলাদেশ মার্কেটে গ্র্যাজুয়ালি এই সেক্টরটা অনেক বেশি রাইজ করে যাচ্ছেন ইয়ার টু ইয়ার। লাস্ট 8 to 10 years or 15 years যদি আমরা হিস্ট্রি দেখি, প্রতি বছর কিন্তু ইলেকট্রনিক্সের মার্কেট সাইজ কিন্তু অনেক বেড়ে গেছে। তো এখানে এটা ইউজুয়ালি ট্রেন্ডে যেটা প্রতিটি বছর বেড়েছে, কিন্তু এটা আমাদের ব্যাড লাক বা যদি ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাস্টারই মনে করি, যে প্যান্ডেমিক সিচুয়েশনে কোভিড-19 এর ইস্যুতে 2020 মার্চ অনওয়ার্ড আমাদের দেশে হতে এফেক্ট, বাট এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ 2020 সেখান থেকে যেই মার্কেটে ইকোনমিক্যালি যে ডিজাস্টারটা ঘটেছে, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স সেক্টরটাও কিন্তু এর ভিতরেই এসে যায়। কারণ ইলেকট্রনিক্সে নেসেসিটি আইটেম যদিও কিছু থাকে, বাট তারপরেও এটার কিন্তু একটা ডিমান্ড বেড়েছিল। সেটা এখানে এই কোভিড-19 ইস্যুতে কিন্তু অনেকটা ডিজাস্টার হয়েছে ইনিশিয়ালি। তো আমরা যেটা ফিল করছি, যতই ডিজাস্টার হোক না কেন, এটা কম্পারিজন উইথ আদার্স কান্ট্রি, আমাদের দেশে সেরকম আল্লাহর অশেষ রহমত যে সেরকম পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারি নাই। এটাতে হয়তো আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্টেপ ছিল, ইভেন আমাদের যারা এন্টারপ্রেনার্স আছেন, এদেশে যারা বিজনেসের সাথে জড়িত, তাদের কনফিডেন্ট লেভেলটাও অনেকটা আমরা হাই দেখেছি আদার কম্পারিজন উইথ আদার্স কান্ট্রি। যার কারণে কিছুটা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা পিছিয়েছি সেটি সত্য ইলেকট্রনিক সেক্টরে, কিন্তু ওইটা বোধহয় রিকভার ইনশাল্লাহ করে ফেলতে পারবো আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে উৎপাদনের কি অবস্থা, বাজারজাতকরণেরই বা কি অবস্থা, লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটাই আসলে কি অবস্থা জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য সত্যি কথা বলেছেন। আমরা যতই ইলেকট্রনিক্সে আমাদের মার্কেট সাইজ অনেক বড় হচ্ছে, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের কিন্তু উৎপাদনের সাথে যারা আমরা জড়িত, সেই সেক্টরে কিন্তু র মেটেরিয়ালস কিন্তু আমাদের ইম্পোর্ট বেস, একটা মেজর পার্ট র মেটেরিয়ালস কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। তো যেহেতু কোভিড-19 ইস্যুটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তো সো আমরা যে ইম্পোর্ট করি র মেটেরিয়ালস গুলো, যে কান্ট্রি থেকে আনে তারাও কিন্তু সাফারার। ওখানেও কিন্তু আপনার অনেক মাস বন্ধই ছিল, মেইনলি চায়না, তাইওয়ান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। আমরা এই বেস কান্ট্রিগুলি কিন্তু আমাদের রিলেটেড ইলেকট্রনিক্স এর ইম্পোর্টেড আইটেম গুলো ওখান থেকে আসে, র মেটেরিয়ালস হোক আর ইম্পোর্টেড হোক। সো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু এটা ভালো একটা সাফারিং কিন্তু আমাদের গেছে বেশ কয়েক মাসের। কারণ আমরা যত এখানে আমাদের মোবিলাইজেশনটা ঠিক রাখার জন্য আমরা যা কিছুই করি না কেন, কিন্তু যেহেতু আমার র মেটেরিয়ালসটা বেসড অন দ্য ইম্পোর্ট, তো আমার ওই কান্ট্রিগুলো যখন ব্লকড হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি আমার এখানে কিন্তু উৎপাদনে একটা ঘাটতি কিন্তু আমাদের ছিল, যেটা আল্লাহর অশেষ রহমতে লাস্ট 2-3 মান্থসে কিন্তু আমরা এটাকে আবার রিকভার করার চেষ্টা চালাচ্ছি এখন। সেটাই আমরা শুরু করেছিলাম যে দেশে ইলেকট্রনিক্স পণ্য তৈরি হচ্ছে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে ইলেকট্রনিক্স পণ্য যে তৈরি হচ্ছে, আসলে এখানকার যারা গ্রাহক, যারা ক্রেতা, তাদের অ্যাট্রাকশনটা আসলে কতখানি দেখছেন, কতখানি বেনিফিটেড আসলে তারা হচ্ছে? না, ডেফিনেটলি এটা সুন্দর বলেছেন। আসলে তৈরি তাহলে কেন হচ্ছে, কোশ্চেনটা কিন্তু সরাসরি এটাই আসে যে আমরা যদি বাইরে থেকে ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে আসতে পারি, ইম্পোর্টেড যেগুলো সিবিইউ তে করা, যেগুলো একদম বিল্ট ইন প্রোডাক্ট, তো সেটাই যদি আনা যায়, আমাদের তো ইম্পোর্টেশনে কোনো ব্যারিয়ার নেই। কিন্তু তারপরে কেন আমরা প্রোডাকশনে গেলাম বা প্রোডাকশন করছি, এবং অন্যরাও যেটা করছে ইলেকট্রনিক্স এর বিভিন্ন আইটেম, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এই ধরনের আইটেমগুলো কিন্তু আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। এটার মেইন কারণ হলো এক একটা দেশের কাস্টমারের নেচার বা কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমারের যে টেস্ট, এটা কিন্তু ডিফারেন্ট। আপনি ইউরোপের একজন কাস্টমারের যে টেস্ট, সেটা ডেফিনেটলি আমাদের দেশের কোনো কাস্টমারের সাথে সেটা ম্যাচ করবে না। সো আমরা যদি এই মাস পিপলের যে ইউজার ফ্যাক্টর যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো যদি আমরা লোকালি প্রোডাক্ট করতে পারি, তাহলে অ্যাবসলিউটলি দ্যাট উইল বি কাস্টমাইজ প্রোডাক্ট।
আমি আপনি যে ধরনের প্রোডাক্টটা চাচ্ছি আমরা কিন্তু দেশে সেই জিনিসটাই প্রোডাকশন দিয়ে আমরা কিন্তু আমার বা আপনার ঘরে আমি কিন্তু পৌঁছে দিতে পারছি। সো এটাতে বেনিফিটটা হলো আমি যা চাচ্ছি সেটা আমি দিতে পারছি আমাদের দেশের কনজিউমারকে। সেকেন্ড হলো ইন টার্মস অফ প্রাইসিং, ইম্পোর্টের বিভিন্ন ইস্যুগুলো থাকে। ইস্যুর বলতে সে আপনার র মেটেরিয়ালস পারচেজ থেকে শুরু করে এটার ল্যান্ডেড কস্ট, কস্টিং, ডিউটি এন্ড প্রোডাকশন কস্ট। ডিরেক্টলি যেটা প্রোডাকশন কস্ট, এখন প্রোডাকশন কস্ট আমরা দেখেছি অনেকটা যেমন আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরের বুমিং এর কারণ যে প্রোডাকশন কস্ট, এখানে লেবার কস্টটা কিন্তু এখন পর্যন্ত কম্পেয়ার করলে আদার্স কান্ট্রি থেকে অনেক কম আছে। সো এটা একটা সাপোর্ট আমরা নিচ্ছি। অ্যাজ ওয়েল এজ ইলেকট্রনিক্সেও আমরা কিন্তু সেই কস্টিংটা কিন্তু কন্ট্রোল করতে পারছি। এখন কস্ট যদি এখানেও কন্ট্রোল করতে পারি, আমরা একদিকে পাচ্ছি কাস্টমাইজ প্রোডাক্ট, আমাদের দেশের কাস্টমার যেটা চাচ্ছে সেটা আমরা দিতে পারছি। সেকেন্ড হলো উইথ এ ভেরি কম্পিটিটিভ প্রাইস, যে প্রাইসটা আমার কাস্টমার অ্যাফোর্ড করতে পারে। তার মানে আমি বিদেশি ইম্পোর্টেড যে আইটেমটা সেটা আমার রিকোয়ারমেন্টের বেসিস হুবহু নাও হতে পারে, যেহেতু এটা সারা পৃথিবীর সবের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য কমনলি বানিয়েছে। তো আবার আমার কস্টিং কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসলে সেটা কস্ট পড়ছে বেশি। সো আমার কাস্টমার কিন্তু এখন কম কস্টিং এ, কম প্রাইসে, কম্পিটিটিভ প্রাইসে একটা কাস্টমাইজ প্রোডাক্ট উনি যেভাবে চাচ্ছেন সেরকম একটা প্রোডাক্ট পেয়েছেন। আসলে আমরাও এনকারেজ করি। আমরা যেমন ইলেকট্রোমার অ্যাটিটিউডটাকে আপনাদের খুব খেয়াল করে করতে হয়, আসলে খেয়াল করতে হয় বিজনেসের জন্য। আমরা এইসব বিষয়ে আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতি ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইলেকট্রোমার্টের হেড অফ মার্কেটিং মাহমুদুন নবীর সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব মাহমুদুন নবী, একটু জানতে চাচ্ছি যে ইলেকট্রনিক্স পণ্য পারচেজের ক্ষেত্রে কাস্টমারদের বিহেভিয়ারটাকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ, কোশ্চেনটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি কাস্টমারের বিহেভিয়ার, এটা আমরা আমাদের হিস্ট্রি যদি একটু রিকল করি তাহলে দেখা যাবে মানে টাইম টু টাইম কিন্তু কাস্টমারের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায় ফর বাইং এ ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। সে এক সময় আমরা রেফ্রিজারেটর ভেবেছি যে অনেক পয়সাওয়ালা যারা আছেন সমাজে, যারা অনেক বিত্তশালী, তারাই শুধু এটা ইউজ করবেন, তাদের জন্য বোধহয় এই জিনিসটি, এবং এটি আসলে অন্য কারণ না। বাট কাস্টমারের বিহেভিয়ারটা এরকমই ছিল যে এটা আমি কিনবো না, কারণ এটা আমার জিনিস না, এটা উনি কিনবেন। বাট এই যে এখন কিন্তু বিহেভটা, কাস্টমার যে বিহেভিয়ারের কথা বললেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একজন সাধারণ লোক, একজন সিএনজি ড্রাইভার, সেও কিন্তু এক্সপেক্ট করে যে আমি সামহাও টাকা জমিয়ে একটা রেফ্রিজারেটর কিন্তু আমার বাড়িতে, এটা আমার মাস্ট লাগবে, কারণ এটা ছাড়া আমার এখন চলা যাচ্ছে না। এই যে তার টেম্পারটাই চেঞ্জ হয়ে গেছে, সে কিন্তু এক্সপেকটেশনের লেভেলে নিয়ে আসছে একটা রেফ্রিজারেটর। সেম এজ আমি যদি বলি এখন আদার্স প্রোডাক্ট গুলো এখন আমাদের যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর কিন্তু এখন একটা কমন ইকুইপমেন্ট ফর এভরি রেসিডেন্স বা এভরি হোম। বাট সেম টাইম নেচারগত কারণে বিহেভিয়ারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কিন্তু কিছু প্রোডাক্টের কাস্টমার বিহেভটা চেঞ্জ হয়ে গেছে, যে অ্যাকশন বা ওদের রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে গেছে। সে লাইক এজ ওয়াশিং মেশিন, আমরা কঙ্কা ব্র্যান্ডের কিন্তু আমরা ওয়াশিং মেশিন অনেক সেল করেছি, আগেও এখনো করছি। বাট সামহাও এখন আমরা আমাদের লাইন আপটা অনেক বড় করেছি, কারণ কাস্টমারের বিহেভটা কিন্তু এখন চেঞ্জ হয়ে এটার প্রতি এটা মানে নেসেসারি একটা কমোডিটিতে কিন্তু এসে গেছে। যেহেতু এই সিচুয়েশনে বাড়ির বাইরে কোনো বুয়া বা বাইরে কোনো লোক অথবা লন্ড্রিতে অনেকেই কিন্তু সে কি ফিল করে যে আমার কাপড়টা বাইরে দিব না, আমার নিজেকেই এটাকে ওয়াশ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওয়াশিং মেশিনের ব্যাপারে কাস্টমারদের একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু ইদানিং যেটা আমরা পেয়েছি সেটা আমরা মানে ফিল করছি। সেম এজ মাইক্রোওয়েভ ওভেন, বাইরে রান্না ফাস্টফুড কেনার চেয়ে অনেকে কিন্তু ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এগুলির মধ্যে এখন বিভিন্ন বেকারি আইটেম ঘরে বসে তৈরি করার জন্য কিন্তু ওনাদের ইন্টারেস্টটা কিন্তু বেড়ে গেছে। এবং আমরা খেয়াল করেছি খুব সাধারণ পরিবার তারাও কিন্তু আমাদের মাইক্রোওয়েভ ওভেন পারচেজ করছেন। ওনারা কিন্তু এই ফার্স্ট টাইম বায়ার, এবং দেখে বুঝে যাচ্ছেন ওরা কিন্তু এই ইস্যুগুলির কারণে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনটাকে চুজ করছেন যে এটা এখন কিনতে হবে, এটা প্রয়োজনীয় জিনিস। আর সেকেন্ড হলো যে ওভারঅল যে বিহেভিয়ার,
এটা আসলে রিজিড পজিশন কখনো কখনো কোনো দেশে অথবা পৃথিবীতে কখনো কিন্তু কাস্টমারদের বিহেভিয়ারটা রিজিড থাকে না। দিস ইজ ভেরিয়েবল, ডিপেন্ড অন দ্য এনভায়রনমেন্ট, ডিপেন্ড অন দ্য ইকোনমিক কন্ডিশন এন্ড ডিপেন্ড অন দ্য ক্লাইমেটস এন্ড ডিপেন্ড অন দ্য সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল কারণে যেমন আমি যদি এখন এসির কথাটা বলি, এসির কিন্তু একটা বুমিং মার্কেট আমাদের দেশে ক্রিয়েট হচ্ছে এবং আরো হবে ইনশাল্লাহ। এটা আমরা আমাদের যে গ্রি এসি আমরা সেল করি ইলেকট্রোমার্টের ব্যানারে, গ্রি এয়ার কন্ডিশন, আমরা লাস্ট 2-3-4 ইয়ার্স এর যদি সেলস অ্যানালাইসিস করি, সো দেয়ার ইজ এ গ্রোথ। এবং গ্রোথ মিনস একটা কাস্টমার গ্রুপটাকে আমরা ফলো করি বিভিন্ন ওয়েতে আমাদের মার্কেটিং টুলসে, কোন নেচারে কাস্টমারের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কেমন, হাই এন্ড কাস্টমার কত পার্সেন্ট আমার এসি কিনছে, মিড রেঞ্জের কত পার্সেন্ট এবং লোয়ার এন্ডে কত পার্সেন্ট। সবচেয়ে ইন্টারেস্টিং, লাস্ট 2 ইয়ার্সে ডাউন দ্য লেভেলের যে কাস্টমার গ্রুপ তারা কিন্তু তাদের পার্সেন্টেজটা কিন্তু খুব র্যাপিডলি ঢুকছে এসি বাইং এ। এটার একটা কারণ হতে পারে গ্লোবালি ওয়ার্ম সিচুয়েশন, সেকেন্ড হলো সোশ্যালি প্রেস্টিজিয়াস ইস্যু, থার্ড হলো এখনকার জেনারেশনে যে ওনাদের ছেলে পেলে যারা আছে তাদের একটা বেসিক নিডস এর মধ্যে কিন্তু এসিটাকে ইন করে যাচ্ছে। সো অল টুগেদার আমরা বলতে পারি আসলে কাস্টমার বিহেভিয়ার টুয়ার্ডস দ্য ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ফর ফিউচার অলসো, এটা কিন্তু গ্রাজুয়ালি কিন্তু বেড়ে যাচ্ছে। এটাকে আসলে প্রোটেক্ট করা, ডিমোরালাইজ করা কোনো উপায় নেই। আমাদের রিফ্রিজারেটরের প্রোডাকশন দিয়েও আমরা বুঝতে পারছি, আমরা বেসিক্যালি কঙ্কা ব্র্যান্ডের রেফ্রিজারেটর প্রোডাকশন করি এন্ড আমাদের চেস্ট ফ্রিজ আছে যেটা ডিপ ফ্রিজ বলে। ইভেন আগে একটা বাড়িতে একটাই রেফ্রিজারেটর ইউজ হতো, সেটা যে ডিপ সবাই ইউজ করতো, কিন্তু এখন সবাই রিকোয়ারমেন্ট দাঁড়াচ্ছে আমার ফ্রিজ নরমাল যে রেফ্রিজারেটর আছে তার পাশে একটা চেস্ট ফ্রিজ আমার কিন্তু প্রয়োজন, যেটা আগে না হয়েও উনি ফ্যামিলিকে সার্ভাইভ করাইছেন, এখন কিন্তু উনি এটাকে ম্যান্ডেটরি আইটেম হিসেবে ধরে নিচ্ছেন। সো এটাও কিন্তু একটা বিহেভিয়ারের চেঞ্জের ফ্যাক্টর। সো ইন ফিউচার আরো নতুন নতুন প্রোডাক্ট আসবে এবং কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ, এবং এটা হলে আমরা যারা মানে ইলেকট্রনিক্স এর বিজনেস বা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে এটা আমাদের জন্যই বেটার। আমরাও কি করি যে তখন নতুন নতুন প্রোডাক্টের সার্চিং, নতুন নতুন রিকোয়ারমেন্ট ফুলফিল করার সার্চিং ওয়ার্ল্ড ওয়াইড, এটাতে আমরাও কিন্তু নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়াই রাখতে পারি। আমরা গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে গুণগত মানের প্রোডাক্ট কিন্তু এখন পাচ্ছে, আসলে দেশেই তৈরি হচ্ছে পণ্যগুলো। একটু জানতে চাইবো যে অলরেডি আপনি বলেছেন কিছু, তারপর একটু জানতে চাই যে ইলেকট্রোমার্টের যে প্রোডাক্টগুলো সেই সাথে কোনো প্রমোশন অফার যদি থাকে, সেই সাথে আপনাদের মানে কর্ম পরিকল্পনাটা জানতে চাই। আমাদের বেসিক্যালি প্ল্যানিং হলো আমরা ইলেকট্রোমার্ট এই ইলেকট্রনিক্স এর বিজনেসের সাথে আমাদের দেশে অলমোস্ট আমরা 40 ইয়ার্স এর কানেকশন, লাস্ট 40 ইয়ার্স ইলেকট্রোমার্ট লিমিটেড বাংলাদেশের ইলেকট্রনিক্স এর বিজনেসের সাথে জড়িত। এন্ড যে কঙ্কা ব্র্যান্ড বেসিক্যালি আমার মনে হয় আমরা 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে কিন্তু কঙ্কা ব্র্যান্ডের মার্কেটিংটা করছি, এবং রিসেন্টলি আমরা যে প্রোডাকশনে গেছি এবং অনেক বড় ফ্যাক্টরি আছে, সেটাতে আমাদের সেল ইনশাল্লাহ বেড়েছে এবং কাস্টমারের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারছি উইথ এ কম্পিটিটিভ প্রাইস। ইম্পোর্ট করে যে ব্যারিয়ারটা ছিল সেটা কিন্তু আমরা ওভারকাম করে যাচ্ছি প্রোডাকশনের ইস্যুতেই, কারণ এটাতে কাস্টমাররা অনেক হ্যাপি। এবং সবচেয়ে ভালো দিক হলো কাস্টমার কিন্তু আমাদের কাস্টমারের বিহেভিয়ার, যদি আরেকটা পার্ট বলি, আসলে কাস্টমারের টেস্টটা কোয়ালিটির ইস্যুতে কিন্তু কাস্টমারের টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় কিন্তু বেসিক আইটেমটা কেনার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড ছিল, একদম বেসিক, যে সবচেয়ে কম প্রাইস বেসিক জিনিস কিনবো। এখন দেখা যাচ্ছে রিসেন্টলি যে বেসিক কম্পিটিটিভ প্রাইসের সাথে সে কিন্তু কোয়ালিটিটাকে সার্চ করছে। এমন না যে যাহা পেলাম তাই নিয়ে আমি বাড়িতে চলে গেলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমাররা ইদানিং ওনাদের এই অ্যাটিটিউডটা কিন্তু না। কাস্টমার চাচ্ছে কম্পিটিটিভ প্রাইস, কিন্তু প্রোডাক্টটা চাচ্ছে কিন্তু বেস্ট কোয়ালিটি বা একটা ভালো কোয়ালিটি। আমাদের যে পরিকল্পনাটা আমরা করেছি, আপনি যে কোশ্চেনটা করেছেন, আমরা চাচ্ছি কম্পিটিটিভ প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু বাংলাদেশ মার্কেটে দিব। কারণ এই কঙ্কা ব্র্যান্ডের দুইটা ইস্যু, এটা আমাদের লোকাল ব্র্যান্ড নয়, এটা কিন্তু একটা আন্তর্জাতিক ব্র্যান্ড। পৃথিবীর প্রায় 120টা দেশের বেশি জায়গায় এই কঙ্কা ব্র্যান্ডটা কিন্তু মার্কেটিং হচ্ছে। সো আমাদের এখানে মার্কেটটা ভালো ছিল এবং আমরা আল্লাহর মধ্যে ভালো করতে পেরেছি বলেই ওদের সাথে কঙ্কার সাথে টেকনিক্যাল জয়েন্ট কোলাবোরেশনেই কিন্তু এই ফ্যাক্টরিটা করা, যেখান থেকে 100% অ্যাকুরেট প্রোডাক্ট কিন্তু আমরা প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারছি। এটা আমাদের জন্য গুড লাক। এবং অ্যাজ ওয়েল এজ যে গ্রি এসি আমরা মার্কেটিং করি, খুব নিয়ার ফিউচার আমরা আল্লাহর রহমতে গ্রি এসির প্রোডাকশন লাইন আপ আমাদের দেশেই হবে, এবং তখন কিন্তু কম্পিটিটিভ প্রাইস
উইথ এ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গ্রি এসি আমরা কিন্তু বাংলাদেশ মার্কেটে কাস্টমারকে দিতে পারবো। কারণ হলো কাস্টমার কিন্তু এখন কম্পিটিটিভ প্রাইসে ভালো প্রোডাক্টটা চাচ্ছে। দিস ইজ আওয়ার কোর প্ল্যান যে অ্যাট এনি সার্কামস্টেন্সেস উইল মেইনটেইন দ্য কোয়ালিটি। এখানে কিন্তু আর কোনো রকম কম্প্রোমাইজ হবে না, কারণ দুইটা ব্র্যান্ডই বাইরের এবং আমাদের এর পাশে নিজেদের একটা ব্র্যান্ড আছে হাইকো। এই হাইকো ব্র্যান্ডে উই জাস্ট স্টার্টেড। আমরা খুব লিমিটেড ভাবে কিছু প্রোডাক্ট আমরা করি, প্রোডাকশন করি এবং ইম্পোর্ট করি হাইকো ব্র্যান্ডে। বাট কঙ্কা এন্ড গ্রি ইজ এ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং খুব ডমিনেটিং দুইটা ব্র্যান্ড, যেটা প্রোডাকশন এখানে আমরা সেই ইন্টারন্যাশনাল লেভেলেই কিন্তু কোয়ালিটি দিয়ে কম্পিটিটিভ প্রাইসে এখানে মানে মার্কেটিংটা করবো শর্টলি। সেটাই, ইলেকট্রোমার্টের কাছে অনেক প্রত্যাশা থাকবে আমাদের। একটু ছোট করে জানতে চাই একদম শেষের দিকে, মানে প্রতিটা সেক্টরে কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে, তো এই সেক্টরের চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন, সেই জন্য আসলে কোনো প্রত্যাশা যদি সরকারের কাছে থাকে আর কি? ডেফিনেটলি আমি শুরুতেই বলেছি আমাদের দেশে একটা অপরচুনিটি, হিউজ একটা অপরচুনিটি আছে। আমাদের কিন্তু বিভিন্ন পলিসি এবং গভর্নমেন্টের বিভিন্ন স্টেপের কারণে আমাদের কিন্তু এত খারাপ সিচুয়েশন আমাদের সাউথ ইস্ট এশিয়ায় জিডিপিতে আপনি খেয়াল করবেন, সাউথ ইস্ট এশিয়া কিন্তু জিডিপি গ্রোথ কিন্তু খুব ডিজাস্টার সিচুয়েশন এভরিহোয়ার। বাট আল্লাহর অশেষ রহমতে আমাদের যে ডিজায়ার লেভেল ছিল আমরা সেখানে যেতে পারি নাই, কিন্তু 5 পয়েন্টের উপরেই কিন্তু আমাদের আছে, যেটা আমাদের আশেপাশে কিন্তু কেউ, যেটা অনেকের চেয়ে আসলে অনেক ভালো বলতেই হবে। ওই কনসিডারেশনে আমরা এক্সপেক্ট করতে এই দেশের মানুষ ভেরি অ্যাক্টিভ, এবং আমরা আমাদের সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো অনুসারে যদি আমরা প্রসিড করতে পারি তাহলে ইলেকট্রনিক সেক্টরে একটা বুমিং হওয়ার কিন্তু স্কোপ আছে। ইভেন আমাদের এই দেশ থেকে গভর্নমেন্টের যদি আরো কিছু পজিটিভ অ্যাটিটিউডে আরো কিছু পলিসি, রিল্যাক্টেন্ট ওয়েতে পলিসি নিতে পারেন, তাহলে আমরা আশা করি আমাদের এই প্রোডাকশন ফ্যাক্টরিগুলির প্রোডাক্ট কিন্তু আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারবো, হুইচ ক্যান পসিবল। এই এক্সপোর্টে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের দেশে কিন্তু আরো ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার অনেক স্কোপ আছে, কারণ অনেক এন্টারপ্রেনার্স আছে যারা এস্টাবলিশড এখানে ইনভেস্ট করতে পারবেন। বাট অপরচুনিটি, আমাদের দেশটা যেহেতু ছোট, আমরা এতগুলো প্রোডাকশন কিন্তু লোকালি কনজিউম করা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে যদি সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এক্সপোর্টের ইস্যুতে যদি সরকার আরো কিছু পজিটিভ পদক্ষেপ নিয়ে আমাদেরকে শেয়ার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উই আর ক্যাপেবল টু এক্সপোর্ট আওয়ার প্রোডাক্ট। আমরা সেটাই প্রত্যাশা করছি জনাব মাহমুদুন নবী। আজকে একদমই শেষ নেই, আমরা প্রত্যাশা করছি যে এই সেক্টর আরো অনেক বুমিং হবে, আরো স্বয়ংসম্পূর্ণ হব আমরা, এবং সেই সাথে অনেক কর্মসংস্থান হবে এই সেক্টরের মাধ্যমে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং একুশে টেলিভিশনের সকল দর্শক শ্রোতা সবার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ দেশের ইলেকট্রনিক পণ্যের বাজার পরিস্থিতি ও এর নানা দিক এবং করণীয় কথা বলছিলেন ইলেকট্রোমার্টের হেড অফ মার্কেটিং মাহমুদুন নবী। তবে এবার নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 2টা 30 মিনিট আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।